শেষ পর্যন্ত প্রভাসের ফ্যান্সদের কাছে মাফ চাইলেন অমিতাভ বচ্চন, কিন্তু কী কারণে তা জানাচ্ছি। এদিকে আনন্দ আম্বানির বিয়েতে স্বর্ণ খাওয়ার ঘটনা জানালেন সারা আলি খান। আর ফাইনালি থাকছে সাউথ সুপারস্টার নাগার্জুনার উপর চরম খেপেছে পাবলিক। কিন্তু কেন, সেই পুরো ঘটনা জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি অমিতাভ বচ্চনের কাছে। কালকের প্রমোশনাল ইভেন্টে একসাথে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, কামাল হাসান, প্রভাস আর দীপিকা। আর সেখানেই অমিতজি এক ইন্টারভিউতে জানালেন যে কালকের ডিরেক্টরের কাছে প্রথমে ফিল্মের কাহিনী শুনে পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছিল বলিউড শাহেনশার। আর ফিল্মে নিজের ক্যারেক্টারের কথা বলতে গিয়ে তিনি বলেন যে অমিতজির ক্যারেক্টার অশ্বত্থামা নাকি এতটাই স্ট্রং হবে যে কালকিতে অমিতজি সাউথের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার প্রভাসকে নাকি একদম উড়িয়ে দিবেন, এমনও সিন আছে। Guy who's shoving off the Prabhas and all the fans of Prabhas, please excuse me, I'm हाथ जोड़ के माफी मांग रहे हैं। ওরে বাপরে, অমিতজি আগে ভাগে মাফ চেয়ে নিলেন প্রভাসের হিউজ ফ্যান বেসের কাছে, যাতে কালকে দেখে প্রভাসের ফ্যানরা আবার অমিতজির উপর খেপে টেপে না যায়। পরে অবশ্য প্রভাসও সুইট করে বলেন যে আরে অমিতজি, আমার ফ্যানরা সবাই আপনারও ফ্যান, কেউ খেপবে না। তবে সবকিছু শুনে যা মনে হচ্ছে যে কালকিতে প্রভাসের সাথে অমিতাভ বচ্চনের সেই লেভেলের গুজ বামিং সব অ্যাকশন সিকোয়েন্স দেখা যাবে। ফ্যান্সদের যে অপেক্ষা সহ্য হচ্ছে না সেটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। এদিকে রিসেন্টলি এক ইন্টারভিউতে সারা আলি খান অনন্ত আম্বানির জামনগরের প্রি ওয়েডিং নিয়ে বললেন আজব এক কথা। জানালেন আম্বানির বিয়ে মানে নাকি হিউজ একটা ব্যাপার, এতটাই হিউজ যে জামনগরের প্রি ওয়েডিংয়ে নাকি চারিদিকে খালি ছিল সোনা আর ডায়মন্ডের ছড়াছড়ি, এতটাই পশ যে গেস্টদের নাকি লিটারালি স্বর্ণ খেতে দেয়া হয়েছিল। There were these salvers and they would serve gold. What do you mean? Say that again? Like with our roti, we were eating gold. সিরিয়াসলি এই কথা শুনে পাবলিকও সেই লেভেলে মজা নিচ্ছে, কিন্তু আসলে সারা মজা করেই বলেছে ব্যাপারটা। কিন্তু কে জানে সত্যিই তো হতে পারে আম্বানি ফ্যামিলির বিয়ে বলে কথা। পরে এও বলেছেন যে আনন্দের সাথে একই স্কুলে পড়েছেন সারা, রাধিকাকেও নাকি পার্সোনালি চেনেন। আর নিজের ধীরুভাই আম্বানি স্কুলের চেয়ারম্যান নীতা আম্বানিকে স্টেজে নাচতে দেখার এক্সপিরিয়েন্সও নাকি পুরাই আলাদা লেভেলের ছিল। যাই হোক, এখন আপনারাই বলুন, রাহুল গান্ধী তো একটা মেশিন বানাতে চেয়েছিল যেটার একদিক দিয়ে আলু ঢুকালে অন্য দিক দিয়ে সোনা বের হবে, কিন্তু সোনা খেলে কি বের হবে, কি মনে হয় আপনাদের? ফাইনালি আসি সাউথ সুপারস্টার নাগার্জুনার কাছে। রিসেন্টলি নাগার্জুনাকে দেখা যায় একটা এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন এবং তার পিছনেই আছে সাউথের আরেক সুপারস্টার ধানুষ। আর ওই সময় নাগার্জুনার এক ফ্যান ছুটে আসে তার সাথে সেলফি তোলার জন্য। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তো পাবলিক পুরাই খেপে আগুন। অ্যাকচুয়ালি ভিডিওতে নাগার্জুনার যে ফ্যান ছুটে আসছিল তিনি ছিলেন মেন্টালি চ্যালেঞ্জড আর ওই এয়ারপোর্টের কোনো একটা রেস্টুরেন্টের এমপ্লয়ি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজনেরা অনেকেই বলছে ব্যাপারটা পুরাই আনএক্সেপ্টেবল, নাগার্জুনার ক্ষমা চাওয়া উচিত ওই ওয়েটারের কাছে। কিন্তু কেউ কেউ আবার বলছে এইসব ফ্যান্সদের জন্যই এত বড় সুপারস্টার হতে পেরেছেন, আর এখন ফ্যান্সদের সাথে এমন দুর্ব্যবহার। কেউ কেউ আবার বলছে এসব বড় স্টাররা শুধু ভালো হওয়ার অ্যাক্টিং করে সবার সামনে। অনেকে ধুয়ে দিচ্ছেন ধানুষকেও। এই ইনসিডেন্ট দেখার পরেও কি করে তিনি চুপ থাকলেন? সাধারণ পাবলিককে কি তারা মানুষ মনে করে না? অনেকে নাগার্জুনার বডিগার্ডের শাস্তিও দাবি করছেন। তবে ফাইনালি নিজের টুইটারে নাগার্জুনা ক্ষমা চেয়ে লিখেছেন যে তিনি আসলে ব্যাপারটা নোটিসই করেননি। তিনি পরে সব ঘটনা ভাইরাল হওয়ার পর দেখেছেন এবং ওই ফ্যানের কাছে ক্ষমাও চেয়েছেন এবং ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না ঘটে সেই ব্যাপারে তিনি সবসময় সতর্ক থাকবেন। যাই হোক, এসব কিছু নিয়ে আপনি কি ভাবছেন জানাতে ভুলবেন না কিন্তু।